নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে লাবণী ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর আভিযানিক দল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ আশিকুজ্জামান এবং ফতুল্লা থানা পুলিশের একটি দল। অভিযানে প্রতিষ্ঠানটিকে অনুমোদনহীন ভেজাল শিশুখাদ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার বিভিন্ন রকমের ভেজাল শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। বিএসটিআইয়ের ফিল্ড অফিসার জানান, প্রতিষ্ঠানটি ৭টি শিশুখাদ্য উৎপাদন করে থাকে, যার মধ্যে ৩টির অনুমোদন আছে এবং বাকি 4টির অনুমোদন নেই। এখানে আমরা অভিযান করা দেখতে পাই বিএসটি লাইসেন্স ভেতরে কারা এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, রিবল জেল, ফ্রুট ড্রিঙ্কস এবং বিস্কিট পণ্য উৎপাদন করছে। এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, রিবল জেল এবং ফ্রুট ড্রিঙ্কসের একটি ব্র্যান্ডের একটি করে ফ্লেভারের লাইসেন্স এদের বিএসটি লাইসেন্স আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এখানে সব পণ্যের লাইসেন্স ভেতরে আরও বিভিন্ন ফ্লেভারের পণ্য তারা উৎপাদন করছে এবং এর সাথে বিস্কিট পণ্যের কোনো লাইসেন্স আমরা দেখতে পাইনি। এখানে আমরা মোট অভিযান করে ৭টি পণ্য দেখতে পেয়েছি। এখানে ৭টির মধ্যে ৩টি পণ্যের তাদের বিএসটি লাইসেন্স আছে এবং 4টি লাইসেন্স নেই। তো এখানে প্রাথমিকভাবে এখানে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্কস, এটা মূলত আসলে আর্টিফিশিয়াল, এটা তো ড্রিঙ্কস চিনি, মেনলি চিনি উপাদান। এখানে যদি পরিমাণ মতো না করেন সেক্ষেত্রে চিনির জন্য স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, মোটা হয়ে যেতে পারে, ডায়াবেটিস হতে পারে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় নয়ামাটি এলাকার লাবণী ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট নামে কারখানাতে অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং যে প্রোডাক্টগুলো আমরা লাইসেন্সবিহীন পেয়েছি এই প্রোডাক্টগুলো আমরা জব্দ করেছি, যেগুলোতে আসলে ওনারা বিএসটিআর অনুমোদন না নিয়ে ওনারা বিএসটিআর মার্ক ইউজ করতেছে, সেই জন্য আমরা ওনাদেরকে অভিযুক্ত করেছি এবং এই 2টা অপরাধের জন্য আমরা বিএসটি আইনে ওনাদেরকে জরিমানা করেছি। আমরা তো স্বাস্থ্যসম্মত ছাড়া প্রোডাক্ট মার্কেটে দিব, এটা তো আমরা নিজেরাই ভাবি না কখনো। কেন স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট বাইরে দেবো? আমরা বিএসটি অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট বাইরে দিই। বিএসটিআই যে প্রবলেমটা আমাদের ধরতে পারছে সেটা হলো কিছু প্রোডাক্টের বিএসটিআই নাই আমাদের, কিছু প্রোডাক্ট কিন্তু আমরা বিএসটিআই লোগো ইউজ করছি, যেটা আমাদের অপরাধ। এই একটা জিনিস। আর বাকি যেগুলো আছে এগুলো আপনার অনুমোদন প্রোডাক্ট, অনুমোদনহীন না, যেগুলো অনুমোদনহীন প্রোডাক্ট যার জন্য অভিযান। আমরা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট, অনুমোদনহীন প্রোডাক্ট আপনারা কেন তৈরি করলেন? কিছু 2-1টা প্রোডাক্ট আছে আমাদের অনুমোদনহীন, এটা আর কোনো কিছু না। আর স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট তৈরি করেন, এটা ভুল কথা যে স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট তৈরি করেন না।